আমাদের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মরহুম জিয়াউর রহমান একসময় এটা কুষ্টিয়ায় করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার আগেই দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে তাকে হত্যা করা হয়। বিভিন্ন সময় এই পদ্মা ব্যারেজ কুষ্টিয়ায় করার জন্য আমাদের নেতা কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জনাব সোহরাব উদ্দিন বহুদিন মিছিল মিটিং উনি করেছেন। এইটা গত আওয়ামী লীগ সরকার কুষ্টিয়ার পরিবর্তে এটা পাংশায় ফিজিবিলিটি টেস্ট করে তারা ব্যবস্থা করে। আমাদের সরকার পদ্মা ব্যারেজ করার জন্য ইতিমধ্যে এক থেকে 35,000 কোটি টাকা পাস করেছে। এই পদ্মা ব্যারেজ যদি তৈরি হয় তাহলে আমরা 19টা জেলা উপকৃত হব। আমার বাড়ি দৌলতপুর, আমার 4টি ইউনিয়ন পদ্মার ধারে, বেশ করে 2টা ইউনিয়ন চিলমারি এবং রামকৃষ্ণপুর। এই যে এখন কোনো পানি নাই, বর্ষা হলে পানি হয়, বর্ষার পরে শুকনা হয়ে যায়, মোটর সাইকেলে যাতায়াত করতে হয়। পদ্মা ব্যারেজ হয়ে গেলে সারা বছর পানি থাকবে, 19টা জেলার মানুষ কৃষি মৎস্য আহরণ করতে পারবে, কৃষি বিপ্লব ঘটবে। সাথে সাথে আমরা ব্যবসা বাণিজ্য, বিদ্যুতের জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, আমরা উপকৃত হব। আমাদের মূল দাবি হচ্ছে, যেহেতু স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা কুষ্টিয়ায় করতে চেয়েছিলেন, আমি আশা করব এটা কুষ্টিয়ায় করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, উপকার হয়।